ও কথা বলতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, ওর শরীরের এক সাইড কমপ্লিটলি অবশ হয়ে গেছে, আরেক সাইডও অলমোস্ট এখানে অবশের পথে। তো এই ধরনের একটা কন্ডিশন আমি এখানে ওকে দেখলাম, ওর সব কিছু এখানে কন্ডিশন দেখে পুরো ওর ডিটেলস হিস্ট্রিটা নিলাম, এবং এটাও বলা হলো ও দেশের বাইরে ছিল, বাইরে থেকে ওখানে রিফিউজড হয়ে এসছে বা ওখানে ট্রিটমেন্ট করতে পারেনি, ওখানে হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, এরপরে হঠাৎ করে ওরা চলে এসছে, ওরা নিরুপায় হয়ে চলে এসছে। আমি দেখবার পর আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বললাম যে আসলে মানে কি সমস্যা হলো। তো ওরা আমাকে ডিটেলস এখানে বললো। সব কিছু করবার পরে, সব কিছু করবার পরে আমি বললাম যে দেখেন, আমি একটু ওর রিপোর্টস প্লাস আদার সব কিছু দেখবার পরে তারপর আমরা ডিসিশন নেব যে আমরা কি করতে পারি। যেই টিউমারটা, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিই যে এটাও তো হতে পারে। আমি রোগীর বাবাকে সরাসরি বলেছি, রোগীর চাচাকে সরাসরি বলেছি যে এটাও তো হতে পারে, হঠাৎ মিরাকেলও তো হতে পারে। আমরা একই সাথে আমাদের আইসিইউ কনসালটেন্টরা মিলে, আমাদের আদার্স যা স্পেশালিটিস আছে এই রোগীর জন্য প্রয়োজন, আমাদের রেডিয়েশন টিম, আমাদের ফিজিক্স টিম, আমাদের রেডিয়েশন স্টাফ টিম, আমরা সবাই একসাথে বসলাম যে দেখেন, আমি কিন্তু এই কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি এই বাচ্চাটার কোনো একটা কিছু করতে চাই, আপনারা কি আমার সাথে রাজি আছেন নাকি? এক কথায় সবাই রাজি হয়ে গেল যে আপনি যা বলবেন ডক্টর, আমরা ওটার জন্য রাজি আছি। যেই সিমুলেশন করবার পরে প্ল্যানিং করতে 4-5 দিন সময় লাগে, উইদিন একদিনের মাথায় আমরা ওই প্ল্যানিং কমপ্লিট করলাম। যে সাপোর্ট আমি ওনাদের থেকে পেয়েছি, এটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আমার জানা মতো প্রথম। ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে রেডিয়েশন দেওয়া এবং ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে আইসিইউতে যেভাবে রাখছে, ডাক্তার শেখ যেটা বললো, ইনফেকশন স্টিল হি লাইভ উইদাউট এনি ইনফেকশন, এটা সবচেয়ে বড় কৃতিত্ব। আইসিইউ ডিপার্টমেন্টের সকল নার্স ওর প্রতি বেশি মানে আন্তরিক ছিল, ওকে সবাই দেখতে পারত। আর আমার ছেলের কনফিডেন্ট এত ভালোই ছিল, যেটা ডাক্তার শেখে বলছে, ভাস্কর দাও বলছে যে ওর কনফিডেন্ট এত বেশি ছিল, অত আল্লাহ তালা ওকে সেই জন্য ফিরিয়ে দিছে। মানে একটা শব্দ ওনারা বলছিল মিরাক্কেল, এটাই মিরাক্কেল। যে আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে বলবো, চট্টগ্রামবাসীদেরকে বলবো, সম্পূর্ণ চিকিৎসার কেন্দ্রবিন্দু এভার কেয়ার, ক্যান্সার চিকিৎসার কেন্দ্রবিন্দু এভার কেয়ার। সবাই চিকিৎসার ক্ষেত্রে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, এটা যেন আমাদের সবার থাকে। ধৈর্য ধরে চিকিৎসা করার জন্য আপনারা এভার কেয়ার আসবেন।